হঠাৎ করেই খিচুড়ি খেতে মন চাইলো। তারপর বিকেলবেলা আমরা সবাই মিলে, সাথে আমার ননদ দেওর সবাই ছিল, ওদেরকে নিয়ে বিকেলে আমরা ঘুরতে গিয়েছিলাম। এবং আজকে সারাদিন কী করলাম সব কিছু নিয়েই থাকবে আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে সকালে আমি রান্না করেছিলাম গরম ভাত, সাথে মাছের তরকারি ছিল, বোম্বাই মরিচ, আর এখানে একটা আমি ভর্তা বানিয়েছি, চিংড়ি মাছ, কাঁচামরিচ, পেঁয়াজ রসুন দিয়ে এই ভর্তাটা বানিয়েছি। আজকের ভর্তা দিয়ে ভাত খেতে অনেক মজা হয়েছিল। আর গরম ভাতের সাথে যে কোনো ভর্তা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এই যে আমি বোম্বাই মরিচ নিয়ে, অনেক মজার খাবার ছিল, বোম্বাই মরিচ নিয়ে, মাছ নিয়ে, ভর্তা নিয়ে খাবারটা খাচ্ছি। তো বন্ধুরা, আপনারা এই চিংড়ি মাছ কাঁচামরিচের ভর্তা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো তারপরে ভাত খেতে খেতে হঠাৎ মন চাইলো আজকে একটু খিচুড়ি রান্না করি। আমি ভাত খেতে মন চায় না, সেজন্য আমি অল্প একটু করেই খিচুড়ি রান্না করব। এখানে সব ধরনের মশলা দিয়ে, তারপরে আলু, আজকে খিচুড়িটা আলু দিয়েই রান্না করব। তো আলুটাও প্রথমে তেলে ভেজে নিয়েছিলাম। এরপরে এখানে বাটা মশলাগুলো আমি অ্যাড করে দিচ্ছি। এখানে বেশি পরিমাণ করব না, কারণ আজকে বাসায় লোকই নেই। বাসায় আমি আছি, আমার শাশুড়ি, আমার মেয়ে, আর আমাদের মসজিদে হুজুর আছে। তো হুজুরের খাবার আজকে আমার বাসায়, সেজন্য এই কজনই লোক করেই রান্না করব। সাথে ভাতও রান্না করছি, কারণ 3 বেলা তো আর খিচুড়ি খাওয়া যাবে না, হুজুর আছে যেহেতু, হুজুরকেও ভাত দিতে হবে। তো এই যে আমি খিচুড়িটা অলরেডি রান্না করা শেষ, আমি এখন উঠিয়ে রাখবো। খিচুড়ি খাওয়া দাওয়া শেষ করে আজকে ভেবেছি আমরা বিকালে একটু ঘুরতে যাব আমাদের কোলার পাড়ে। কোলার ওখানে ধান হয়েছে, সেই ধানের কাছেই আমরা যাব সবাই মিলে ঘুরতে। এই যে দেখেন আমার টিম, আমার বিচ্ছু বাহিনী সবাই আমার সাথে করে সবাই যাচ্ছিল। তো আমি একটু শাড়ি পরতে মন চাইলো, সেজন্য শাড়ি পরে নিলাম। তো এরা হচ্ছে আমার দেবর, ননদ, ওদেরকে নিয়েই আমি সবসময় সময় কাটাই। আমার হাজব্যান্ড যেহেতু দেশে থাকে না, আমার মেয়ে আছে, আর এই দেবর আছে, ননদ আছে, ওদেরকে নিয়ে আমার সময় কেটে যায়। তো এই যে আমি আমার ঘেরপাড়ে এসেছি, ঘেরপাড়ে এসে দেখি আমগুলো একদম ঝুলে ঝুলে পড়েছে। কিছুদিনের মধ্যেই পেকে যাবে, বড় হয়ে গিয়েছে অনেক। এরপরে আমি আমার ঘেরপাড়ের এরিয়াটা একটু চারিদিকটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। তা আমার ঘেরপাড়টা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। এখানে সব ধরনের ফলের গাছ আছে, কিছুদিন আগেও আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম। এখানে আম গাছ, লিচু গাছ, কাঁঠাল গাছ, লকুট গাছ, পেয়ারা গাছ, লেবু গাছ, লাল করমজা গাছ, আরও অনেক অনেক গাছ আছে। তারপরে এই যে ধান খেতে এখানে চলে আসলাম। দেখেন ধানগুলো কিছুদিনের মধ্যেই কেটে নেবে, একদম পেকে গিয়েছে, যে ওরা সবাইও দাঁড়িয়ে আছে। তারপরে এদিকে মেয়েটাও আমার কোলে উঠবে বলে বায়না ধরছে, তোকেও নিতে হবে। এই তো তারপর ওদেরকে সবাই দেখিয়ে দিলাম, ওদেরকে বলি ক্যামেরার সামনে আসতে, কিন্তু ওরা আসতে চায় না। কিন্তু এই যে দেখেন আমার মেয়েটাকে আমার ননদ নিয়ে ও এসেছে। এখন আমরা সবাই বাসার দিকে রওনা দিচ্ছি। আজকের বিকালটা আমাদের খুবই ভালো কেটেছে বন্ধুরা। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন সে আমার কোলেই উঠবে। আমি শাড়ি পরে হাঁটতে পারছি না, কিন্তু সে আমার কোলে উঠে বসে আছে। আমার মেয়েটা অনেক লক্ষ্মী মাশাআল্লাহ, অনেক ভদ্র, আমাকে খুবই কম জ্বালায়। আর যেহেতু ওরা সবসময় থাকে, আমার যে ওরকমভাবে বাবুকে নিতে হয় না, ওরা ওদের কাছেই বেশি থাকে, আমার কাছে খুবই কম থাকে। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। তারপর রাত্রিবেলা হাতে মেহেদি দিতে মন চাইলো, তো এই যে মেহেদি দিলাম। মেহেদিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।